জুরাইজ একজন আল্লাহর ওলি ছিল। ও মুরব্বি বাবাজিরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। হযরতে জুরাইজ আল্লাহওয়ালা ছিল, তাকওয়ালা ছিল, অনেক বড় ইবাদত গুজার ছিল। তিনি তার ইবাদত করার জন্য একটা ইবাদত খানা বানাইছেন। তিনি একা একা সেখানে ইবাদত করতেন। একদিন হযরতে জুরাইজের মা আসার পর জুরাইজের যেখানে ইবাদত করত, তার মা তার ইবাদত খানায় আসতে বাহিরে এসে ডাকতে কয়, কাল্লিমনি, ও জুরাইজ আমার সন্তান, আমার সাথে কথা বলো। মা অনেকক্ষণ ডাকার পর মার কথা ডাকে সাড়া দেয় না। আর এদিক দিয়ে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো ছিল, নামাজের মধ্যে দাঁড়ানো ছিল। মা এদিক দিয়ে ডাক দিছে, নামাজের মধ্যে দাঁড়ানো, নামাজ পড়বে না নাকি মায়ের ডাকে সাড়া দিবে, এই চিন্তা ভাবনা কইরা নামাজের মধ্যে দাঁড়াই রইলে মার ডাকে সাড়া দিলেন না। মা মনটা বড় খারাপ হয়ে বাড়িতে চলে গেলেন। আবার জুরাইজের মা আমার একদিন আসছে আয়েশা ডাক দে, ও জুরাইজ কাল্লিমনি, আমার আজকেও জুরাইজ সন্তান মায়ের ডাকে সাড়া দিলেন। মার মনটা খারাপ, বাড়িতে চলে গেছে, মায়ের ডাকে সাড়া দিল না। আবার আরেকদিন আসছে, তৃতীয় দিন আয়েশা ডাক দেখো, জুরাইজ কাল্লিমনি, মার সাথে কথা বলো, মার সাথে কথা বলো, বের হও। আজকে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো, সলাতি উম্মি। জুরাইজ চিন্তা করে, একদিকে আমার নামাজ আর একদিকে আমার আম্মা। আজকে মায়ের ডাকে সাড়া দিল না। মায়ের মনটা বড় খারাপ। আজকে যাওয়ার সময় মা বড় খারাপ, মনটা খারাপ কইরা ডাক দেয়া কয়, জুরাইজ মায়ের ডাকে সাড়া দিলি না, ঘর থেকে বের হইয়া মার সাথে কথা বললি না। ও জুরাইজ যা যা বেশ্যার চেহারা দেখা লইস, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মায়ের মনটা বড় খারাপ হইয়া বদদুয়া দিয়া দিলেন। মা কাফের হোক, বেঈমান হোক, খারাপ হোক, মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আজকে চোখের পানি ফালাইয়া যার মা নাই, বাবা নাই, তাকে জিজ্ঞেস করলে বোঝা যায় কতটা ব্যথা। কথা বলেন ঠিক কিনা? আর যাদের বাবা মা বেঁচে আছে, বাজা চোখের পানি ফালাইয়া তাদের জন্য কান্নাকাটি করো। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার জুরাইজের মা বলে, ও জুরাইজ বেশ্যার চেহারা দেখা। এবার জুরাইজের মা বাড়িতে চলে গেলে ওই এলাকার মধ্যে একজন অবৈধ সন্তান জন্মগ্রহণ করেছে। কি ছেলে, কি সন্তান?
অবৈধ সন্তান যারও সন্তান জন্মগ্রহণ করেছে, এলাকার মানুষ ডাক ডাক, ও মহিলা, ও মেয়ে আল্লাহর বান্দি, তোমার তো বিয়ে শাদী কিছুই হয় না, এই সন্তান আসলো কোত্থেকে? এবার ওই মেয়ে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, এই সন্তান হইল জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ। মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে। কয় এই সন্তান হইল জুরাইজের সন্তান। এলাকার মানুষ চিন্তা করে, জুরাইজকে আমরা এত মহব্বত করি, এত ভালোবাসি, জুরাইজ এই খারাপ কাজ করেছে। সবাই এলাকার মানুষ জুরাইজের ইবাদত খানায় যাইয়া ইট পাথর মাইরা ভেঙ্গে চুরমার করে দিছে। এমন কি এলাকার মানুষ তার গায়ে পর্যন্ত হাত তুলছে। এবার জুরাইজ ডাক ডাক, এলাকার মানুষ, তোমরা আমার এত ভক্ত ছিলা, এত মহব্বত করতে, এত ভালোবাসতে, আজকে তোমরা এত খারাপ আচরণ করতেছো, এর কারণ কি? এবার এলাকার মানুষ ডাক ডাক, ও জুরাইজ, তোমার পেট থেকে অবৈধ সন্তান জন্মগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। জুরাইজ ডাক ডাক, না না, আমি তো খারাপ কাজ করি নাই, সন্তান আমার সামনে নিয়ে আসো। যখন ওই সন্তানকে জুরাইজের সামনে আনার পর জুরাইজ ওই সন্তানকে ডাক দেয়, ও সন্তান, মান আবুকা, তোমার পিতাকে বলো, বলো তোমার পিতাকে। সন্তানের জবান আল্লাহ তাআলা খুলে দিছে। সন্তান ডাক দেখ, অমুক রাখাল হলো আমার পিতা। আল্লাহু আকবার বলেন। মায়ের বদদোয়া সরাসরি কবুল হয়ে গেছে। কি হয়ে গেছে? মায়ের ডাকে সাড়া দেয় নাই, মার কথা ডাকে সাড়া দেয় নাই। আমাদের মধ্যে মুরব্বী বাবাজিরা, বন্ধুরা, আমার যুবক ভাইরা, আজকে সমাজে অনেক অভাব। মায়ের খেদমত করলে যে উন্নত হওয়া যায়, কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, আর মা বাবার খেদমত করলে যে জান্নাতে যাওয়া যায়। দেখবেন অনেক সময় যদি সন্তান 3টা থাকে, 2টা ঢাকা ফ্ল্যাট নিয়ে থাকে, আর একটা গরিব কৃষি কাজ করে, দেখবেন মা বাবা এর উপরে চাপাই দেয়। কথা বলেন ঠিক কিনা? আর ওই 2টা বড়লোক কোটিপতি বলে যে আমরা শান্তি দিয়ে আছি, ওর উপরে মা বাপরা চাপাই দিছে, যা ওষুধ পানি যা লাগে সব আর উপর দিয়ে। আপনারা ওই 2 ভাইকে বলবো, আপনারা 2 ভাই ঠকে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা 2 ভাই কি করছেন? ঠকে গেছেন, হেরে গেছেন। আপনার এই তৃতীয় ভাইকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ওয়াইস আল করনি নাম শুনছেন তো? ওয়াইস আল করনি, আমার আলোচনা গুছাই আনতাছি, আমার সাথে কথা বলবেন। ওয়াইস আল করনি নাম শুনছেন? এই ওয়াইস আল করনি নতুন যখন মুসলমান হইছে, আল্লাহর পয়গম্বরের কাছে খবর দিছে, ওগো সরকারে দো আলম,
আমি তো আপনাকে দেখবার চাই, সাহাবী হতে চাই। ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে আসতে চাই, আপনার সাথে দেখা করতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, ওয়াইসাল করনি, আমার সাথে সাক্ষাৎ করার চাইতে, আমার কাছে আসার চাইতেও তোমার যে মা তোমার ঘরে আছে অসুস্থ, তার খেদমত করো, এর চাইতেও বেশি বেশি সওয়াব পাইবা। আল্লাহু আকবার বলেন। নবীজি ওয়াইসাল করনিকে কি করলেন না, অনুমতি দিলেন না। ও মুরব্বি বাবাজি, আমার বন্ধুরা, খেয়াল করে কথাগুলো শুনবেন, আর বেশি সময় নিব না বাজার। ও মুরব্বি বাবাজি, আমার বন্ধুরা, আমার আজকের সমাজে এই জিনিসটাই খুবই অবাক। ও মুরব্বি বাবাজি, আমার বন্ধুরা, আমার ওয়াইসাল করনি নবীজির সাথে সাক্ষাৎ করতে পারলেন না, মায়ের খেদমত করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ওগো ওমর ফারুক, আল্লাহ নবীর পরে যাকে নবী বানাইলে, যিনি নবী হইতেন, তিনি কে বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, তাকে নবীজি বলতেছে যে, ও ওমর ফারুক, তুমি এই জুব্বাটা ওয়াইসাল করনিকে, আমি মারা যাওয়ার পর, তার মা মারা যাবে, এই জুব্বাটা ওয়াইসাল করনিকে দিও। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি, এদিক দিয়া নবীজি মারা গেলেন, ওয়াইসাল করনি আর আসতে পারলেন না। ওয়াইসাল করনি ওয়াইসাল করনি মায়ের খেদমত করতে লাগলেন। এদিক দিয়ে আল্লাহর পয়গম্বর ইন্তিকাল করলেন। ওয়াইসাল করনি এমন দোয়া নিছেন, নবীজি হযরত ওমর ফারুককে বললেন, ওমর, আমি মারা যাওয়ার পর, ওয়াইসাল করনির মা মারা যাওয়ার পর এখানে আসবে, আসার পর তুমি ওমর ওয়াইসাল করনি থেকে দোয়া নিও। ও মুরব্বি বাবাজি, আমার বন্ধুরা, আমার কথাগুলো মন দিয়া শুনবেন, খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী বলে, ওয়াইসাল করনির কাছ থেকে দোয়া নিবা। ওমর ওয়াইসাল করনি মায়ের খেদমত কইরা এত কামিয়াবি হইছে। ওয়াইসাল করনি আল্লাহর কাছে যে দোয়া করবে, ওয়াইসাল করনির দোয়া ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে নিবে। আল্লাহু আকবার বলেন। দেখেন ওয়াইসাল করনি মায়ের খেদমত করে কেমন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। দেখেন মায়ের খেদমত কইরা জান্নাতে কিভাবে যায় একজন কসাই। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দেয়, কয় আল্লাহ, ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে আমার দোস্ত কে হবে? সুবহানাল্লাহ কইতেন। কয় আমার দোস্ত কে হবে? জান্নাতে আমার সাথে কে থাকবে? কে বলে? মুসা পয়গম্বর বলে। এবার মুসা পয়গম্বর যখন এই কথা বলল, আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমার সাথে একজন কসাই থাকবে, তোমার দোস্ত। সুবহানাল্লাহ কোন। এবার মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা ঠিকানা দিয়ে দিলেন অমুক জায়গার কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি এমন আমল করে
যে আমার সাথে একজন কসাই জান্নাতে থাকবে আমার দোস্ত। এবার মুসা পয়গম্বর যেখানে কসাই থাকে বাজারে, যেখানে গোস্ত বিক্রি করে, মুসা পয়গম্বর ওই বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাইয়া দেখে কসাই গোস্তগুলো টুকরা টুকরা করে কাইটা মানুষের কাছে বিক্রি করতেছে। সারাদিন মুসা পয়গম্বর কোন আমল দেখে না, কোন আমল দেখে না যে কসাই এমন কি কাজ করে আমার সাথে জান্নাতে থাকবে। একজন কসাই এমন কি কাজ করে, কথা বলেন ঠিক কিনা? দেখানো দরকার আছে না নাই? মুসা পয়গম্বর বাজারের মধ্যে দাঁড়াই রইছে। সন্ধ্যার এক মুহূর্তে দেখলেন ওই একজন কসাই কিছু বানো গোস্ত টুকরা টুকরা করে একটা পলিথিনে ঢুকাইছে, একটা ব্যাগের মধ্যে ঢুকাইছে। দোকানটা বন্ধ কইরা সুন্দর করে ওই গোস্তগুলো ব্যাগের মধ্যে নিয়ে রওনা দিছে বাড়ির উদ্দেশ্যে। মুসা পয়গম্বর তার পিছনে পিছনে হাঁটে। আল্লাহু আকবার কর। কসাই হাঁটে, মুসা পয়গম্বর হাঁটে। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার যাদের মা বাবা আছে খেদমত করে লও। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার ও যুবক ভাইরা আমার, কসাই হাঁটতে হাঁটতে বাড়ির মধ্যে ঢুকছে। মুসা পয়গম্বরের পিছনে। এবার কসাই বাড়ির মধ্যে ঢুকছে। মুসা পয়গম্বর আড়াল থেকে দেখতেছেন সব। দেখলেন কসাই যে গোস্তগুলো ব্যাগের মধ্যে লইয়া বাড়িতে আসছে, দেখলো সুন্দর করে গোস্তগুলো ছোট্ট ছোট্ট করে টুকরা টুকরা করতেছে। কসাই নিজের হাত দিয়া রান্না বান্না করেছে। মুসা পয়গম্বর লক্ষ্য করে দেখলেন দুলনা দেখা যায়। দুলনার মধ্যে একজন বৃদ্ধ মহিলাকে দেখা যায়। ওই কসাই গোস্ত গুলো সুন্দর করে রান্না বান্না করে। এবার যেই দুলনার মধ্যে তার বৃদ্ধ মা শুইয়া রইছে। এত বুড়া বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না। সুন্দর করে কসাই দোলনার পাশে যায়া বসছে, মায়ের পাশে যায়া বসছে। আস্তে আস্তে করে মাথার মধ্যে হাত দিছে। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা আমার, এবার মাকে আস্তে আস্তে করে জাগ্রত করতেছে। মাকে কোলে লইয়া বৃদ্ধ মাকে কোলে লইয়া গোসল করাইছে। সুন্দর করে হাত মুখ ধৌত করাইছে। ধৌত করার পর কাপড় চোপড় পরাইছে।
এবার ওই কসাই মাকে কোলের মধ্যে মাকে যেমনে ভাবে তোমাকে ছোট্টবেলায় মা তোমাকে কত আদর সোহাগ কইরা, যার মা নাই যার বাবা নেই তাকে জিজ্ঞেস করলে বোঝা যায় কত বড় বটগাছ ছিল। যার মা নাই বাবা নাই, যার বাবা মা কবরে চলে গেছে, ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা, কসাই আবার তার কোলে বৃদ্ধ মাকে বসাইছে। বসাইয়া ওই যে গোস্ত গুলো যে রান্না বান্না করছে, ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার যুবক ভাইরা আমার, গরমকালে যখন তুমি ছোট্ট ছিল, তোমাকে যখন কারেন্ট চলে যাইত, তোমার মা চাকরের মতো পাশে বৈশা থাকতো, আমার খোকা মনিটা ঘামে যায় কিনা বারবারে চেক করতো, প্রসাব পায়খানা করে দিছে কিনা। ওই মা বাবাকে যারা খবরে রেখে আসতো, ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার, এবার কসাই কুলের মধ্যে তুইলা, বৃদ্ধ মা কুলের মধ্যে তুইলা ওই গোস্তর টুকরা গুলো তার জবানের মধ্যে নিছে, দাঁত দিয়া কামড়ায় কামড়াইয়া নরম করে করে মাকে খাওয়াইয়া খাওয়াইয়া দিতেছে। কসাই খাওয়াইয়া দিতেছে, খাওয়ার পরে এবার মার মুখটা ধোয়া দেওয়ার পর দুল্লার মধ্যে আমার শোয়াইয়া দিছে। মা এবার আসমানের দিকে তাকায়, এই জামানার মুসা পয়গম্বরের সাথে আমি মা আমার সন্তানের উপর খুশি, আমার সন্তানকে জামানার মুসা পয়গম্বরের সাথে জান্নাতে রাখো। আল্লাহু আকবার। একজন কসাই মায়ের খেদমত কইরা জান্নাতে চলে গেছে। ও যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশি লম্বা আলোচনা করতে পারলাম না। আপনারা কি চলে যাবেন না থাকবেন? থাকবেন। আর 10টা মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? আর 10টা মিনিট, এর বেশি আর সময় নিব না। এরপরে আখেরি মোনাজাত হবে, আপনাদেরকে তোবারক দেব ইনশাআল্লাহ। ও মুরব্বী বাবাজির আমার, বন্ধুরা আমার, জুলফিকার নকশবন্দি তার কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। এক পিতা মাতার একজন সন্তান ছিল। কয়জন সন্তান? এই কথাটা বলে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। কয়জন সন্তান ছিল? সন্তান বিদেশের জমিনে চলে গেছে, 2 যুগ হয়ে যায়, মা বাবার খবর নেয় না। ওই তার মা অর্থাৎ তার বাবা অসুস্থ হয়ে যায়। কি হয়ে যাবে? অসুস্থ হয়ে যাওয়ার পর এদিক দিয়া ছেলে বিদেশে যায়, বিয়ে শাদী কইরা শ্বশুর বাড়ি বিদেশে কইরা মা বাবার খবর নেয় না। কি নেয় না ভাই? মা বাবার খবর নেয় না। এদিক দিয়া বাবা অসুস্থ হয়ে গেছে, ওষুধ পানি কিভাবে কিনবে? তার বৃদ্ধ মা তার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে
ঘর বাড়ি জমি জামা সব বিক্রি করে দিছে। বিক্রি করে দেওয়ার পর ও মুরব্বী বাবাজি আমার, বন্ধুরা আমার, 10টা মিনিটের বেশি আর সময় নিব না। এবার সব কিছু বিক্রি করে দিছে, তারপরও তার স্বামীকে বাঁচাইতে পারলো না। ছেলে বিদেশ থেকে খবর নেয় না। তারপরে কি করবে? এই বৃদ্ধ মা স্বামী হারাইছে, বিটা হারাইছে, জমি হারাইছে, অন্যের এক জমিনে যাইয়া কোন মতে দিন কাটায়। স্বামীর জন্য কাঁদতে কাঁদতে, ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এই মহিলা বৃদ্ধ মা সারাদিন ভিক্ষা করে খায়, কোন মতে দিন কাটায়। জুলফিকার নকশবন্দি তার কিতাবে এই ঘটনা। এবার ওই সন্তান বিদেশের জমিনে অসুস্থ হয়ে গেছে। এমন রোগ হয়েছে, শ্বশুর তার বাড়ি থেকে বের করে দিছে, বউ তাকে বাড়ি থেকে বের করে দিছে। এবার সন্তান চিন্তা করে কার কাছে যাব? দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ আছে যার কাছে গেলে তাড়ায় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই দুইজন হলো পিতা মাতা, কথা বলেন ঠিক কিনা? ওই যুবক এবার চিন্তা করে আর কেউ থাকবা না থাক, আমার মা বাবা তো আছে। বাবা যে মারা গেছে এটা জানে না, আমার মা তো আছে। মার দরজায় গিয়া দাঁড়াইলে আমি সন্তানকে তাড়াইয়া দিব না, কথা বলেন ঠিক কিনা? বিদেশের জমিন থেকে বাড়িতে আসছে, যেখানে তার বাড়ি ছিল জমি তো বিক্রি করে দিছে। ওই জমিনের মধ্যে দেখলেন একজন লোক দেখা যায় বাগানের মধ্যে কাজ করে। অমনি সন্তান যাইয়া কয়, ও ভাই এটা কার জমিন? এটা তো আমাদের বাড়ি ছিল। কয় না না, তোমার বাবার চিকিৎসা করার জন্য এই জমিটা আমার কাছে বিক্রি করে দিছে। তার সন্তান বিদেশে থাকে, তার সন্তান তাদের খোঁজ খবর নেয় না, কথা বলেন ঠিক কিনা? ওই জমিনের মালিক বলে, এই যে আমার হাতে ছুরি, ওই বৃদ্ধ মহিলার যদি সন্তানকে আমি পাইতাম, টুকরা টুকরা করে ফেলতাম। এমন সন্তান কি হয় নাকি? পিতা মাতার খবর নেয় না, বৃদ্ধ হয়ে যায়, খবর নেয় না। অন্যায় তাহলে এই বৃদ্ধ মহিলা কই? বাগানের মালিক এবার ডাক দেখা, সে অন্ধ হয়ে গেছে, তার ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, তার পিতাকে তার স্বামীকে হারাইয়া অন্ধ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এবার আর 5টা মিনিট, ও মুরব্বী বাবাজির আমার, বন্ধুরা আমার, এবার বাগানের মালিক যখন এই খবর দিল যে তার সন্তান অনেক আগে থেকে এই বৃদ্ধ মহিলার খবর নেয় না, তার স্বামী মারা গেছে, চিকিৎসা করাইতে গিয়া এই জমিন বিক্রি করে দিছে আমার কাছে। এবার জমিনে এবার সন্তান দেখতে, ও বাগানের মালিক এই বৃদ্ধ মহিলা কই? বাগানের মালিক ডাক দেয়, সে অন্ধ হয়ে গেছে, তার ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, তার স্বামীর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। কই ওই যে ওখানে একটা কুড়ের ঘর দেখা যায়, ওই বৃদ্ধ মহিলা ওই জায়গায় থাকে, অন্ধ হয়ে গেছে।